পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি সফলভাবে শেষ করা হলো। গত 7 দিন ধরে চলা এই কর্মসূচি আজ বর্ধমান শহরের বীরহাটা থেকে পদযাত্রা শুরু হয় এবং কার্জন গেটে এসে পদযাত্রাটি শেষ হয়। তারপরে কার্জন গেটের সামনে মঞ্চে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি সমাপ্ত করা হয়। প্রথমে পদযাত্রায় অংশগ্রহণ করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ ট্রাফিক পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এবং জেলা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। জেলা স্বাস্থ্য আধিকারিক সহ ট্রাক এবং বাস ইউনিয়নের আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সদরপিড়া নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মজুমদার সহ সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে হেলমেট পরে গাড়ি চালানো, নেশা না করে গাড়ি চালানো, সিট বেল্ট পরে গাড়ি চালানো এই পরামর্শ দেওয়া হয় জেলা পুলিশ প্রশাসনের এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। সংখ্যা বাড়ছে, রাস্তাঘাট ভালো হচ্ছে, যার ফলে লোকের মধ্যে যেটা আছে একটু হাই স্পিডে গাড়ি চালানোর প্রবণতা বাড়ছে। তার মধ্যেও আমাদের ক্যাম্পেইন চলতে থাকে। আমাদের বিভিন্ন ট্রাফিক গার্ড, সাব ট্রাফিক গার্ডও রাস্তার উপর এনেইতেও এখন 3খানা আমাদের সাব ট্রাফিক গার্ড চালু হয়েছে। ইনিশিয়েটিভটা চলছে। পাবলিকের মধ্যেও আমরা একটা সেকশনের মধ্যে সচেতনতা আনতে পেরেছি, বাকিদের মধ্যেও আমরা আনার চেষ্টা করছি। স্যার, এক সপ্তাহ ধরে একটা ট্যাবলো ওপেনিং করা হয়েছে। হ্যাঁ, কোন এরিয়া এরা 4টে সাব ডিভিশনে গেছে, 4টে সাব ডিভিশনে এরা ট্রাভেল করেছে, বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়েছে, পাবলিকের সাথে জনসাধারণের সাথে তারা ইন্টারাক্ট করেছে। এবং আজকের প্রোগ্রামে আপনারা দেখলেন ট্যাবলোটা শুধু ছিল না, আপনাদের স্কুল এবং এনসিসি থেকেও আমরা দেখলাম তারা পার্টিসিপেট করেছেন র্যালিতে। তো আমরা চাই এরা ইয়াং আমাদের ট্রাফিক অ্যাম্বাসেডার হিসেবে তারা বিভিন্ন জায়গায় আমাদের এই রোড সেফটির যে বার্তাটা সেটা ছড়িয়েছে। স্যার, আপনারা কি বার্তা দেবেন? এটাই আছে যে রোড সেফটির যে ব্যাপারটা, এটা একটা নিয়ম নয়, এটা একটা আমাদের জীবনের অভ্যাসে আনতে হবে। এটা আমাদের পুলিশ বলছে বা প্রশাসন বলছে এরকম নয়, এটা আমাদের পরিবার সবার হলো এই নিয়মগুলো মেনে চলতে হবে। স্যার, আপনারা তো দেখা গেল স্যার কদিন আগে একটা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো, কি হয়? হ্যাঁ, এটা করা হয়, এটা বিভিন্ন জায়গাতে করা, বিভিন্ন ইভেন্ট অ্যাক্সিডেন্টের সময় খুব দ্রুততার সাথে। শুধু ট্রাফিক পুলিশ কেন, ভলেন্টিয়ার রয়েছেন, কিছু হোমগার্ড রয়েছে, ওনারাও খুব ডেডিকেটেডলি কাজ করেছেন। এবং আমরা দেখেছি রাত বিরাতের সময়ও আমরা পরবর্তীকালে দেখেছি তারা খুব কুইক রেসপন্ড করার জন্য হয়তো কেউ আহত হয়েছেন, তাকে ওই সময় তারা অ্যাম্বুলেন্স করে ব্যবস্থা করে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছেছে। এটা খুব দ্রুততার সাথে হয়েছে। দুর্ঘটনার পরিমাণ কি কমেছে আগে থেকে? মনে হচ্ছে দুর্ঘটনার পরিমাণ কি কমেছে? দুর্ঘটনার পরিমাণ কমেছে, কিন্তু এটা বললাম যে গাড়ি বাড়ছে, রাস্তা ভালো হচ্ছে, তার কারণে হাই স্পিড অ্যাক্সিডেন্টগুলো ওই জায়গাটায় আমাদের এবার নতুন করে ফোকাস করা হচ্ছে। মানুষ আগের থেকে কতটা সচেতন বলে মনে হয়? একটা সেকশনের মধ্যে সচেতন ডেফিনেটলি এসছে, বাকিটা আমাদেরকে পৌঁছাতে হবে। এই যে বহু অ্যাক্সিডেন্ট কমে গেছে এবং বর্তমানেও বহু অ্যাক্সিডেন্ট কমে গেছে। আগে যেমন আমরা দেখতাম, প্রতিদিনই শুনতাম বাস অ্যাক্সিডেন্ট, এত লোক মারা গেল লরি অ্যাক্সিডেন্টে, এটা অনেক কমে গেছে, কিন্তু এখনও আছে, সব একবারে কমে যায় নাই। কিন্তু যত বেশি করে এই প্রোগ্রামগুলো করা যাবে, যত বেশি মানুষকে সচেতনতা করা যাবে, তত এই অ্যাক্সিডেন্ট কমে যাবে। তাই এটা পুলিশ প্রশাসনকে আমরা বলবো, বারবার যদি এই অনুষ্ঠানগুলো জেলার বিভিন্ন প্রান্তে করা হয়। সব মানুষ হয়তো আইন কানুন মেনে চলে না, কিন্তু অধিকাংশ মানুষ চলছে বলেই আজকে অ্যাক্সিডেন্ট কমে গেছে। সামনের দিনেও মানুষ যদি নিজে কন্ট্রোলে থাকে, গাড়ি যখন চালাচ্ছে যদি আস্তে চালায়, রাস্তাঘাটে যারা চলাফেরা করে তারা যদি দেখে শুনে চলাফেরা করে এবং হেলমেট যদি সবাই মাথায় দেয়, তাহলে সামনের দিনে আরও অনেক অ্যাক্সিডেন্ট কমে যাবে। পুলিশ তো বহু বছর ধরে রয়েছে, কিন্তু সেফ লাইফ কর্মসূচি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এটা আমাদের মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী প্রায় 100
150-র কাছাকাছি প্রকল্প আছে। সেই প্রকল্পের মধ্যে সেফ লাইফ একটা প্রকল্প। তিনি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তার চিন্তা ভাবনার মধ্যে প্রোগ্রাম, এবং এইটার জন্য বহু মানুষ আজকে মারা যাওয়াচ্ছে কম, কারণ গাড়ি ঘোড়া সেইভাবে চলছে বলে তারা কিছুটা হলেও তো সাবধানে চলছে, যার জন্য অ্যাক্সিডেন্টও কমে গেছে। এটা আমরা যত বেশি করতে পারবো তত বেশি অ্যাক্সিডেন্ট কমবে এবং মানুষ সচেতন হবে। এই সেফ ড্রাইভ সেফ প্রোগ্রাম যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে শুরু হয়েছিল, তারপর থেকে আমাদের পশ্চিমবঙ্গে এমনি এবং আমাদের জেলাতে প্রচুর অ্যাক্সিডেন্টের যে হারটা অনেকটা কমে গেছে। যেভাবে আমাদের পূর্ব বর্ধমান জেলার পুলিশ এবং ট্রাফিক যারা আছে তারা কাজ করছে, তাদের মাধ্যমে আমাদের অনেক অ্যাক্সিডেন্টটা কমে গেছে। সেজন্য কিছু কিছু রাস্তাগুলো খুব ভালো হওয়ার জন্য অনেক সময় অ্যাক্সিডেন্টগুলো বেড়ে যাচ্ছে। সেই জন্য আমরা কাজ করছি। আমাদের প্রচুর লাইট স্পটগুলো ছিল অনেকটা কমে গেছে, আরও কয়েকটা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আর আমাদের প্রচুর ট্রাফিক ক্লাবগুলো আমরা তৈরি করে দিচ্ছি, সেখানে ট্রাফিকের পুলিশরা দিয়ে তাদেরকে আমাদের যে স্কুলে যে ট্রাফিক ক্লাবগুলো শুরু হয়েছিল তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। তারাও এখন গ্রামে গ্রামে গিয়ে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফের যে উদ্দেশ্যটা সকলকে বোঝাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলী নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানাস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।